فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. তাবিজের এখানে যে প্রশ্নটি উঠে, আসল প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা তো ওই শিরকি তাবিজ করি না, আমরা শিরকি তাবিজ করি না। তারপরে আমরা কি বলে যে আমরা তাবিজের পুরোপুরি এই রাখি না যে তাবিজের মধ্যেই ক্ষমতা আছে, আল্লাহর উপর ভরসা রাখি, এটাকে কারণ মনে করি। শুনলেন যে যদি এমন কিছুকে কারণ মনে করেন যেটাকে কোরআন এবং হাদিসে কারণ বলা হয়নি, উপায় বলা হয়নি, সেটাও ছোট শিরক, বড় গুনাহ। তারপরে কোরআনের আয়াত দিয়ে অথবা হাদিসের দোয়া দিয়ে, আল্লাহর নাম দিয়ে যদি কেউ তাবিজ করে তাহলে চলবে কি না এই সম্পর্কে শোনেন। ইব্রাহিম নখঈ রহমতুল্লাহ আলাইহ, ইব্রাহিম নখঈ রহমতুল্লাহ আলাইহ আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহ সিলসিলাটি বয়ান করে দিয়ে, ছাত্র এবং ওস্তাদের সিলসিলা, তাহলে বুঝতে সুবিধা হবে। আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র সাহাবী। তিনি কুফা হিজরত করে চলে গেছিলেন। কুফায় তার ছাত্র অনেক ছিলেন, তার মধ্যে প্রসিদ্ধ ছাত্র আলকামা আসওয়াদ এর তার ছাত্র। এই আলকামা আসওয়াদের ছাত্র ইব্রাহিম নখঈ। তাহলে ইব্রাহিম নখঈ আবদুল্লাহ বিন মাসউদের ছাত্রের ছাত্র। ইব্রাহিম নখঈর ছাত্রের ছাত্র ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ওস্তাদের ওস্তাদ কি বলছেন এই দুয়া তাবিজ সম্পর্কে, তাবিজ করা সম্পর্কে? কোরআন দিয়ে তাবিজ করা যাবে যাবে না, দুয়া দিয়ে তাবিজ করা যাবে যাবে না, এই সম্পর্কে শোনেন। বলছেন কানু ইয়াকরাহুনা তামাইমা কুল্লাহা মিনাল কোরআন ওয়া গায়রিল কোরআন। সালাফে সালেহিন, কানু তারা মানে সাহাবাই কেরামরা। একজন তাবেই যখন বলবেন তারা, কার সম্পর্কে বলবেন? সাহাবাই কেরাম সম্পর্কে বলছেন, এবং তার জামানার উলামায়ে কেরাম তাবেইনদের সম্পর্কেও বলছেন। তারা ইয়াকরাহুন ঘৃণা করতেন, সাহাবাই কেরাম তাবেইন তাবেইনদের জামাই নাই, ইয়াকরাহুন ব্যবহার করতেন নাজায়েজের ক্ষেত্রে। এই নয় যে মাকরু মানে মাকরু তানজি করতে থাকো। এই জন্য ফেকার কিতাবেতে আছে মাকরু শুধু যদি বলা হয় মাকরু তাহরিম মানে হারাম নাজায়েজ, আর স্পষ্ট যদি মাকরু তানজি মানে হালকা ঘৃণিত শুধু, তাহলে মাকরু তানজি স্পষ্ট বলে দেবে। এটা হচ্ছে হানাফি ফেকারও মাসলা। তাহলে মাকরু বললেই মাকরু তাহরিমি মানে নাজায়েজ, জায়েজ নয়। বলছেন কানু ইয়াকরাহুনা তামাইমা কুল্লাহা, সাহাবায়ে কেরামরা তাবেইনরা তারা সমস্ত রকমের তাবিজকে তারা অপছন্দ করতেন, ঘৃণা করতেন, তারা মাকরুহ তাহরিম নাজায়েজ মনে করতেন। মিনাল কোরআনে, কোরআন হইলেও নাজায়েজ মনে করতেন, ওয়া গায়রিল কোরআন, কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে হইলেও তা নাজায়েজ মনে করতেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে এটি প্রসিদ্ধ হাদিসের কিতাব আছে, সেই হাদিসের কিতাবে এই আসারটি অর্থাৎ এই তাবেঈর যে উক্তিটি বর্ণনা করা হয়েছে। সাঈদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইহি প্রখ্যাত তাবেঈ ছিলেন। তিনি বলছেন মান কাতা তামিমাতান মিন ইনসানিন, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির শরীর থেকে, কোনো মানুষের শরীর থেকে যদি একটা তাবিজকে ছিঁড়ে ফেলে, দেখলেন যে কোনো সাথী বন্ধু কোনো মুসলমানের গায়ে একটা তাবিজ আছে, গলায় কোমরে যেখানেই থাক না কেন হাতে তাবিজ আছে, যদি ছিঁড়ে ফেলে দেন, আপনি খুলে ফেলে দেন, কানা কাইদলে রাকাবাতিন, তাহলে একজন কৃতদাস গোলাম স্বাধীন করার সমান নেকি পাবে। গোলাম আজাদ করলে যে নেকি রয়েছে, বড় নেকি রয়েছে, কারণ আল্লাহ পাক কাউকে গোলাম কৃতদাস অবস্থায় দেখতে চান না। এজন্য বিভিন্ন পন্থায় কাফফারার ক্ষেত্রে গোলাম আজাদ করতে বলেছেন, যাতে করে মানুষ আজাদ হয়ে স্বাধীন হয়ে আল্লাহ পাকের ইবাদতবন্দি করতে পারে। তাহলে সাহাবাই কেরামরা অধিকাংশই তাবেইনরা তারা কি করতেন, এই তাবিজ কোরআনের হোক আর কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে হোক, সমস্ত তাবিজকে তারা নাজায়েজ মনে করতেন। কেন নাজায়েজ মনে করতেন? আর এটি ঠিক। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ইব্রাহিম নখঈর ওস্তাদের ওস্তাদ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অনেক সাহাবায়ে কেরামরা। তার চারটি কারণ বয়ান করা হয়েছে। কোরআন দিয়েও তাবিজ চলবে না। কেন চলবে না? কারণ রোগ এখানে। আমাদের দেশের যারা তাবিজ করে অথবা তাবিজ নেই, তারা মনে করে কোরআন দিয়ে তাবিজ করছি অথবা দোয়া দিয়ে তাবিজ করছি, হাদিসের দোয়া দিয়ে তাবিজ করছি। কেন চলবে না? কেন চলবে না এর চারটি কারণ আপনাদের সামনে উল্লেখ করে দিই। প্রথম কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা ব্যাপক,
তিনি বলেননি যে কোরআন দিয়ে করিও আর কোরআন ছাড়া অন্য দিয়ে করিও না, যার অর্থ বুঝবে না করিও না, আর যার অর্থ বুঝবে কোরআন দোয়া দিয়ে যদি হয় করিও, কথা বলেননি। লে উমুমিন নাহি, তার নিষেধাজ্ঞা হচ্ছে আম, ব্যাপক, সবগুলি নিষেধ করেছেন। এবং এমন কোনো দলিল নাই যে খাস করে নেবেন যে না কোরআন দিয়ে চলতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি। 2 নম্বর কারণ হচ্ছে যে এই রাস্তা বন্ধ করতে হবে, সতর্কতামূলক এই তাবিজের রাস্তা বন্ধ করতে হবে। কারণ যারা তাবিজের ব্যবসায়ী বা তাবিজ করে বা তাবিজ নেই, এদের জন্য তাবিজের দরজা যদি খোলা থাকে, শুধু কোরআনি বা দুয়ার তাবিজ নেবে না, তার নামে অনেক শিরকি তাবিজ চলবে। যেমন এই ঘটনা বয়ান করলাম, বললো যে আমাদের বড় মৌলানা তাবিজ দিয়েছে, আমাদের হুজুর গোপালগঞ্জে তাবিজ দিয়েছে, কিন্তু তাবিজে লেখা আছে শিরকি আলী, ইয়া হোসেন, ইয়া জিলানি, এসব লেখা আছে। কোরআন হাদিসের তাবিজের নামে কত বড় বড় শিরক আর কুফরি লেখা আছে। আল্লাহ ছাড়া অন্যের কাছে দোহাই পড়া হয়েছে বা অন্যের মদত চাওয়া হয়েছে। সুতরাং এই শিরকের রাস্তাকে বন্ধ করে দিতে হবে, দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হচ্ছে যে কোরআনের দ্বারা যদি তাবিজ করা যায়, কোরআনী সূরা দিয়ে অথবা কোনো দোয়া দিয়ে, হাদিসের দোয়া দিয়ে তাবিজ করা যায়, তাহলে আল্লাহর কালামের, কোরআনে কারীমের, আল্লাহর নামের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দোয়ার অবমাননা করা হইল, মানহানি, তাওহীন করা হইল। বিশেষ করে পেশাব পায়খানার অবস্থায়, সহবাসের অবস্থায়, স্বপ্নদোষের অবস্থায়, বহু নাপাক অবস্থায় দিনে কতবার পেশাব করতে বসছেন আর তাবিজ গায়ে আপনার, আর দাবি করছেন যে তাবিজ আমার কোরআনের সূরা, সূরা নাস, ফালাক লেখা আছে, অথবা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লেখা আছে, বা আল্লাহর আসমায়ে হুসনা লেখা আছে, আল্লাহু রহমানুর রহিমও লেখা আছে। আপনি কি করে এত বড় বেয়াদবি করেছেন আল্লাহর নামের সাথে, কোরআনী কারীমের আয়াতের সাথে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, হাদিসের দোয়ার সাথে, যে আপনি পেশাব পায়খানা নিয়ে বসছেন। 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও দম করেছেন, ঝাড়ফুঁক করেছেন, আর তাকেও ঝাড়ফুঁক করা হয়েছে, অর্থাৎ নিজে ফুঁক দিয়ে, নিজের শরীরে ফুঁক দিয়েছেন। আর মা আয়েশা রাদিয়াল্লাহু যখন শরীর চলছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুশয্যায়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন তুমি পড়ো, আর দিয়ে হাতে পড়ে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পড়ে হাতটা ফিরাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোবারক হাত ফিরাচ্ছেন। তারপরে অন্যদেরকে হুকুমও করেছেন তোমরা ঝাড়ফুঁক করো, দম করো। তাহলে দোয়া পড়ে দম করার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না নিজে তাবিজ লটকিয়েছেন নিজের শরীরে, না ছেলে মেয়েদের শরীরে, নাতিদের শরীরে, আর না স্ত্রীদের শরীরে, আর না কাউকে হুকুম দিয়েছেন। এই 4টি কারণে কোরআনী তাবিজও চলবে না, হাদিসের দোয়া দিয়েও তাবিজ চলবে না, আল্লাহর নাম দিয়েও তাবিজ চলবে না। আশা করি এই কথাগুলি স্পষ্ট। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করেন।